গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় দেখো একটা মর্নিং ড্রিঙ্ক বানাচ্ছি। গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জল, তার মধ্যে খাঁটি হলুদ, সঙ্গে নিয়েছি লেবুর রস আর মধু। এই ড্রিঙ্কটা কিন্তু ভীষণ পরিমাণে শরীরের উপকার। তো সেই জন্য সকাল সকাল বানিয়ে নিয়েছি। আর খাঁটি হলুদ কেন বললাম, হলুদটা পুরো আমি বাড়িতে ডাস্ট করেছি। হলুদ যে সেদ্ধ হলুদ শুকনো করে কিনতে পাওয়া যায়, সেইটা কিনে নিয়ে এসে আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এটা গলার জন্য ভীষণ উপকারী, বা যাদের চেষ্টা করছো যে স্কিনটাকে ভালো করবে, পেটটাকে ভালো রাখবে, সেই জন্য কিন্তু এই হলুদটা খুব ভালো। তো একদম নিজের মতন করে একটু সময় কাটিয়ে খেয়ে নিলাম। নিয়ে তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে দেখো সকালবেলায় একটু ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁপে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ডাল, সব কিছু দিয়ে কিন্তু ভাতটাকে আমি একবারে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ভীষণ পরিমাণে পুষ্টিকর। তো সবাই এটা খেতে পারে, বাচ্চা থেকে বড়। তো সেটা নিয়ে নিলাম অল্প করে একটু। দেখো সকালবেলায় খেয়ে তারপরে এই যে পাকা পেঁপে কেটে নিচ্ছি। নিয়ে এসেছিলো পেঁপেটা তরকারি রান্না করার জন্যে, কিন্তু এত সুন্দর পেকে গেছে আর দেখে মনে হচ্ছে ভীষণ মিষ্টি হবে। তো সেই জন্যে খেয়ে নেব। পেঁপে খাওয়া তো ভীষণ ভালো। তো এই দেখো পেঁপেটা খেতে এত সুন্দর, বলবার মতো না, মনে হচ্ছে গোটা একটা পেঁপে একাই খেয়ে নেওয়া যাবে। মাঝে মধ্যে কিন্তু এরকম ফলগুলো আমরা প্রত্যেকে একটু যদি খেয়ে নিই, আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর এই দেখো এই ফলটাও এখন খাওয়া হবে। তো সমস্ত ফল টল খেয়ে তারপর আমি স্নান করে চলে এসেছি। এবার করব ঠাকুর পুজো। আজকে আমি একদম সিম্পল খাবো দুপুরবেলা, সকালবেলাও তাই। আজকে পুরো একদম তেল মশলা ছাড়া খাওয়া দাওয়াটা করব। তো এই দেখো পুজো দিতে বসে গেছি। আগেই চন্দনটাকে খুব ভালো করে ঘষে নিচ্ছি। প্রত্যেকটি গৃহিণী কাজের প্রত্যেকটা গৃহিণী আমাদের কাছে কিন্তু আমাদের সংসারটা সন্তান সমতুল্য। সন্তানের মতন করে কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে সংসারটাকে আগলে রাখি। তো সেই জন্য সন্তানকে যেরকম আমরা ভালোবাসি, সংসারটাকেও কিন্তু ঠিক সেই রকমভাবে ভালোবেসে কাজ করি। সেই জন্যে আমাদের হাজার কষ্টের মধ্যে দিয়েও কাজগুলো কিন্তু আমরা ঠিকঠাক গুছিয়ে নিই। তো চন্দন ঘষে সমস্ত ফুলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে জলটাকে তো 7টা সমুদ্রের নাম বলে নিলাম। তারপরে এই দেখো এখন আরতি করছি। পুজোটা ভালো করে নিয়ে মনটাকে কিন্তু বেশ শান্তি অনুভব হয়। তো এই যে পুজোটা পুরো কমপ্লিট করে তারপর আমি যাব আমার আজকের লাঞ্চ। আজকে কোনো রকম তেল মশলা সবজি খাবো, রান্নার সবজি খাবো না। এখানে বয়েল পেঁপে নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা আর একটা ডিম সেদ্ধ, এটা দিয়ে আজকে লাঞ্চটা করে নিলাম। সন্ধ্যাবেলায় দেখো একটু রেডি হয়েছি, ভেবেছি নীলাঞ্জনাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। হট করে এত বৃষ্টি শুরু হয়েছে, আর যেতে পারলাম না। তো এখন কি আর করা যাবে, ভাবলাম তাহলে অনেক জামা কাপড় রয়েছে, এগুলো সব একটু ভাঁজ করে নিই। তো সেই মতো জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় এক জায়গায় রয়েছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর যদি বৃষ্টিটা কমে তাহলে আবার যাব সোনাকে নিয়ে ডক্টরের কাছে। সন্ধ্যাবেলায় কিছু টিফিনও করলাম না, যে যদি বাজারে বের হই তাহলে ওখান দিয়ে কিছু খেয়ে নেব। কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে না যে বাজারে যেতে পারবো। তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টসে জানাবে।
এতগুলো শাড়ি জমেছিল, মানে জামা কাপড় জমেছিল, ভাঁজ করব করে আর করাই হচ্ছিল না। তো আজকে বৃষ্টি এসে ডক্টরের কাছে যাওয়া হলো না ঠিকই, কিন্তু আমার যে জামা কাপড়গুলো জড়ো হয়েছিল সেগুলো কিন্তু সব আমি ভাঁজ করে ফেলছি। এগুলো কিন্তু একটা ভীষণ চাপের কাজ। জামা কাপড় ঘরের মধ্যে যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তো দেখতেও ভালো লাগে না। তো সেই জন্যে ভাঁজ করে রাখলে ভালোই হয়। 3 জন মানুষের জামা কাপড় সবসময় ভাঁজ করে হয়ে ওঠে না। এই রকম মানে একটা টাইম করে ভাঁজ করি। তো নীলাঞ্জনার পাপা বলছিল যে বৃষ্টি মনে হচ্ছে থামবে না, তাই আমার ভীষণ হাসি পেয়ে গেছিলো যে কি অবস্থা, সত্যি রেডি হয়ে আমরা যেতে পারলাম না। ডাক্তারের কাছে যাওয়াটা খুবই দরকার ছিল। তো আর কি করা যাবে, ভীষণ টেনশান হচ্ছে যে কেন যে বৃষ্টিটা আসলো। তো কিছু করার নেই, বৃষ্টি আসলে আর কি করব। তো যে কোনো কাজ আমরা কিন্তু ভালোবেসে করি। সংসারের প্রত্যেকটা কাজ আমরা খুব যত্ন সহযোগে করে থাকি, যার জন্যে কিন্তু আমাদের কাজ করতে অসুবিধা হয় না। পুরো রুটিন মাফিক আমরা কিন্তু কাজগুলো করে চলি, এটার পর ওটা, ওইটার পর সেইটা। আমাদেরকে শিখিয়েও দিতে হয় না যে কোন কাজ আমরা কিভাবে করব। তো আমাদের অলরেডি কিন্তু চলে আসে মাথায়। সকালবেলা দেখো বাচ্চার স্কুলের টিফিন, বাচ্চাকে খাওয়ানো, বাড়ির প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা, এগুলো কিন্তু আমাদেরকে কেউ বলে দেয় না যে এই কাজের পরে এই কাজটা করো, ওই কাজের পরে ওই কাজটা করো। সবগুলোই কিন্তু আমরা নিজে থেকে করে নিই। দেখো কতগুলো জামা কাপড় এক জায়গায় জড়ো হয়েছিল, তো ভাঁজ করে নিলাম। আজকে যখন বৃষ্টি হচ্ছে যেতেই পারছি না, তো বাড়িতে এখন একটু চা বানিয়ে নিচ্ছি আর একটা সুন্দর মুড়ি মাখা তোমাদের সাথে শেয়ার করব। দেখো লিকার চা বানিয়ে নিলাম। লিকার চায়ের সাথে সুন্দর করে একটা টেস্টি মুড়ি মাখিয়ে নেব, ঠিক ভেলপুরির মতন। কিছু জিনিস হয়তো ওর ভেতরে অফ আছে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দেখো বাড়িতে আমরা যে জিনিসগুলোই বানাই সেগুলো কিন্তু খেতে ভালো লাগে। টমেটো কুচি দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর স্বাদ অনুসারে লবণ, কাঁচা তেল, সর্ষের তেল, আর দিয়ে দেবো এর মধ্যে চানাচুর। চানাচুরটা একটু বেশি করে না দিলে স্বাদটা ঠিক মতন আসবে না। এবার খুব ভালো করে চানাচুরের সাথে কিন্তু এটাকে মাখিয়ে নেব। দেখো দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম মুড়ি, আবারও খুব ভালো করে মুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। আর দু তিনটে উপকরণ দিলেই কিন্তু পুরো ভেলপুরির মতন লাগতো। তো যাই হোক, মুড়ি মাখাটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই।